লাগাতার যে বড় খবর আমরা নজর রেখেছি, আইপ্যাক কাণ্ডে হাইকোর্টে সওয়াল জবাব চলছে। আর সেই মামলায় এই মুহূর্তের সব থেকে বড় খবর, ইডির বিরুদ্ধে করা তৃণমূলের মামলা খারিজ হয়ে গেল। হাইকোর্টে টিকলই না তৃণমূলের যুক্তি, খারিজ হয়ে গেল মামলা। এই মুহূর্তের সব থেকে বড় খবর, ইডির বিরুদ্ধে করা তৃণমূলের মামলা হাইকোর্টে খারিজ হয়ে গেল। ইডির বিরুদ্ধে করা তৃণমূলের মামলা হাইকোর্টে খারিজ, টিকলই না তৃণমূলের আনা যুক্তি, খারিজ হয়ে গেল মামলা। এই মুহূর্তের সব থেকে বড় খবর, ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি, সওয়াল করে কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী। ইডির বিরুদ্ধে করা তৃণমূলের মামলা খারিজ হয়ে গেল এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, হাইকোর্টে ধোপেই টিকল না তৃণমূল কংগ্রেসের আইনজীবীর যুক্তি, খারিজ হয়ে গেল মামলা। ইডি কোনো নথি বাজেয়াপ্ত করতে পারেনি, সওয়াল করেন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী। এই মুহূর্তের সব থেকে বড় খবর, লাগাতার টিভি9 বাংলায় খবরে নজর রাখছে। হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের যুক্তি ধোপেই টিকল না, মামলা খারিজ হয়ে গেল। এই মুহূর্তের সব থেকে বড় খবর, ইডির যুক্তিতে মান্যতা দিল আদালত, হাইকোর্টে টিকল না তৃণমূলের যুক্তি। ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি, সওয়াল কেন্দ্রীয় এজেন্সির। আর একবার জানিয়ে রাখবো আপনাদের, এই মুহূর্তের সব থেকে বড় খবর, ইডির বিরুদ্ধে তৃণমূলের করা মামলা খারিজ হয়ে গেল। ইডির যুক্তিতেই মান্যতা হাইকোর্টের, আদালতের ধোপে টিকল না তৃণমূল কংগ্রেসের যুক্তি। ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি, সওয়াল কেন্দ্রীয় এজেন্সির। আমাদের প্রতিনিধি সুজয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, এই মুহূর্তে সব থেকে বড় যে খবর আমরা নজর রাখছি, তৃণমূল কংগ্রেসের যুক্তি ধোপেই টিকল না, হাইকোর্টে তৃণমূলের আনা মামলা খারিজ হয়ে গেল। দেখো, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসবি রাজুর যে যুক্তিগুলো ছিল, যে তল্লাশি চালানো হয়েছে আইপ্যাক সংস্থার ডিরেক্টরের বাড়ি এবং আইপ্যাক সংস্থার দফতরে, কিন্তু সেক্ষেত্রে আপত্তি জানিয়ে কারা আদালতে গেলেন, কারা কলকাতা হাইকোর্টে এলেন না শুভাশিস চক্রবর্তী, তৃণমূলের রাজ্যসভার একজন সাংসদ এবং যিনি তৃণমূলের একজন সদস্য। তৃণমূলের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন মেনকা গুরুস্বামী, তার বক্তব্য ছিল যে যেহেতু তৃণমূল কংগ্রেসের সঙ্গে আইপ্যাকের একটা চুক্তি। সুজয়, আমি আসছি তোমার কাছে, আসছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে হাইকোর্ট থেকে আমাদের আরেক প্রতিনিধি শ্রাবন্তী রয়েছে। একটু ইন ডিটেইল তথ্য শ্রাবন্তী থেকে চাইবো এই মুহূর্তে। শ্রাবন্তী, দেখো, তৃণমূল কংগ্রেস সহ ইডি উভয়ই যে মামলা করেছিল তার মধ্যে প্রথমটি তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলা আপাতত খারিজ করে দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। আজকে সকাল থেকে শুরু থেকেই যেরকম ভাবে ইডির আইনজীবী এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন, বেশ কিছু টেকনিক্যালিটিস দিকের উপরে তিনি জোর দেন। আর অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের বক্তব্য ছিল যে যিনি মামলা অ্যাফার্ম করেছেন, অর্থাৎ মামলা যখন দায়ের করা হয় তখন যিনি মামলাটি অ্যাফার্ম করেন সেই শুভাশিস চক্রবর্তী তল্লাশির সময় ছিলেন না। ফলে তিনি যে তথ্য দিয়েছেন সেখানে আদতে কি হয়েছে তিনি সেটা জানলেন কি করে। ফলে মিথ্যের উপরে দাঁড়িয়ে থেকে কোনো মামলা করা যায় না। আর যাবতীয় জিনিসপত্র যেটা ডকুমেন্টস সিজ করা হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। ফলে তৃণমূল কংগ্রেস যদি মনে করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করতে পারেন। সেক্ষেত্রে ইডির পক্ষ থেকে যে আইনজীবীরা রয়েছেন তারা সেই মামলায় তাদেরকে সমর্থন করবেন, এই বক্তব্য ছিল ইডির আইনজীবী। মূলত এইটার উপরে বেস করেই বিচারপতি শুভ্রা ঘোষ তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছেন। অন্যদিকে ইডির যে দায়ের করা মামলা কলকাতা হাইকোর্টে ছিল সেটা আপাতত মুলতবি করা হয়েছে। তার কারণ ইডির পক্ষ থেকে বলা হয় যে ইতিমধ্যেই তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। ফলে শীর্ষ আদালত কি বলে সেটা দেখার পরে ফের এই মামলা শুনবেন বিচারপতি শুভ্রা ঘোষ। বেশ শ্রাবন্তী, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা নজর রেখেছি, হাইকোর্টে টিকল না তৃণমূল কংগ্রেসের যুক্তি, খারিজ হয়ে গেল তৃণমূলের মামলা। ইডির বিরুদ্ধে করা তৃণমূলের মামলা খারিজ হয়ে গেল আদালতে। সুজয়, আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরেকটু তথ্য সুজয় থেকে নেব। সুজয়, আদালতে সওয়াল জবাবের সময় কোন কোন বিষয়গুলো উঠে এলো? দেখো, যদি আজকে শুনানিকে যদি এক কথায় ব্যক্ত করতে হয় তাহলে ইডি আজকে শুনানিতে বেশ খানিকটা তাদের যুক্তিতে তারা অনেকটা এগিয়ে গিয়েছে। তার কারণ অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের এসবি রাজুর যা যুক্তি ছিল যে যেহেতু প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি, প্রতীক জৈনের অফিসে তল্লাশি, সেক্ষেত্রে যদি মামলা করতে হয় তাকে মামলা করতে হবে, তার কারণ তার অফিস তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। আর যেখানে এক্ষেত্রে যিনি মামলা করেছেন শুভাশিস চক্রবর্তী, তিনি কোনোভাবেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, তিনি কি করে মামলা করতে পারেন, এইখানেই গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং তার পাশে গ্রহণযোগ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি রয়েছেন তৃণমূল সাংসদ। সরাসরি একটু কথা বলবো। কল্যাণদা কি হলো? আপনারা ঠিক করুন
যে আপনাদের মধ্যে কোনো কম্পিটিশন আছে কিনা, আপনারা ঠিক করুন। এটা একটা জেনারেল কাটসির ব্যাপার আছে। এতগুলো লোক, প্রেসের লোক দাঁড়িয়ে আছে, আপনি দৌড়ে চলে এলেন। না না, আমি আপনার সব প্রশ্ন উত্তর দেবো, কি করে ভাবছেন? ঠিক ব্যাপার, যা বলবো তা বলবো। আপনার কি হলো আজকে? আপনার দ্যাট ইম্পর্টেন্ট স্যার, যা ইচ্ছে বলবেন, যার নাম করে যা ইচ্ছে বলবেন। আপনার বক্তব্য শুনতে চাইছি। আজকে আবেদনের ভিত্তিতে কি বললেন বিচারপতি? লাগবে, লেগে যাবে। আমরা এই মুহূর্তে নজর রেখেছি আদালতের দিকে। তৃণমূল কংগ্রেসের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে এসেছেন, বক্তব্য রাখবেন খানিকক্ষণের মধ্যেই। তার বক্তব্য শোনার জন্য এই মুহূর্তে আমরা অপেক্ষা করছি। আপনি মহিলা, আপনি সরে দাঁড়ান। কল্যাণদা প্লিজ, কল্যাণদা প্লিজ, তুমি এখানে এসো না, আমার তুমি এখানে আপনারা কিন্তু দেখছেন যে রিপাবলিক বাংলার মহিলা সাংবাদিক কিভাবে অসভ্যতা করছে, আপনারা দেখছেন কিন্তু। যাতে হ্যাঁ, আপনারা কিন্তু দেখছেন, আপনারা দেখছেন এটা ঠিক করে না। আপনি জিজ্ঞেস, আপনারা ঠিক করেনি, আগে কি ওনার কথার উত্তর দেবো না আপনাদের কথার উত্তর? আপনারা যা বলবেন তাই করবো। আদালতে যা হলো সেটুকু বলুন। হয়েছে এটা যেটা দুজনেই সাবমিশন করলো, ইডি সাবমিশন, যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রিট পিটিশনটা ফাইল করেছিল, তাতে প্রথমে আর্গুমেন্ট হয়েছিল মেনটেনেবিলিটি এটসেট্রা এটসেট্রা, এবং সেকেন্ড পিটিশনটার জন্য অ্যাডজর্নমেন্ট চেয়েছিল বিকজ সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে বলে। তো লার্নেড কাউন্সিল যে আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছে, সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চনামা দেখিয়েছে কোর্টকে যে কিছু সিজ হয়নি, কোনো কিছু সিজ হয়নি, আর কোনো কিছু মানে পাওয়া যায়নি যেটা একটা খুব একটা সন্দেহজনক। সেই জন্য, এবং ইডির যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল মিস্টার রাজু ডিউরিং কোর্স অফ হিজ সাবমিশন এটাও বলেছে যে কোনো সিজ করা হয়নি কোনো কিছু। তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিলেন অন দেয়ার টার্মস, যে কোনো কিছু সিজ হয়নি বলে। মানে তৃণমূল কংগ্রেসের আবেদন। সেকেন্ড রিট পিটিশনটা হচ্ছে ইডি যেটা ফাইল করেছিল, যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে। মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, নট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, সেই মামলাটা ইডি টাইম চেয়েছিল যে বিকজ অফ ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং রয়েছে, অতএব তুমি এই মামলা এখন অ্যাডজন করে দাও। তো আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্টে কি গ্রাউন্ডে চেয়েছে, দেখো সুপ্রিম কোর্টে মামলা করতে গেছে, যেহেতু বলেছে এর আগের দিন মানে কোর্টের এগেনস্টে অ্যালিগেশন করেছে, যে তখন জজ সাহেব বললো যে ঠিক আছে, আর আমরা বলেছিলাম যে আমরা উই আর এগ্রিয়েবল টু আর্গু দিস ম্যাটার, উই আর এগেনস্ট দিস অ্যাডজর্নমেন্ট। তো জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছে যে হিয়ারিংয়ে এটা ইয়েতে রেকর্ড করেছে যে সেন্টার মানে ইডি অ্যাডজর্নমেন্ট চেয়েছে এবং আমরা মামলা করতে চেয়েছি, কিন্তু যেহেতু ইডি অ্যাডজর্নমেন্ট চেয়েছে সেই জন্য মামলা অ্যাডজর্ন করা হলো। সুপ্রিম কোর্টের মামলা হওয়ার পর সেই মামলা লিবার্টি দেওয়া রইল মেনশন করার। দিস দি আদার থিংস। সব ফাইল নিয়ে চলে গেছে মুখ্যমন্ত্রী, আদালতে জানালো ইডি, কি বলবে? ঠিক বললেন। ইংলিশ
আমরা যে খবর দিকে নজর রাখছি, ইডির বিরুদ্ধে তৃণমূলের মামলা টিকলই না হাইকোর্টে। ইডির যুক্তিতে মান্যতা, তৃণমূলের অভিযোগ খারিজ। মামলার নিষ্পত্তি করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি, সওয়াল কেন্দ্রীয় এজেন্সির। ইডির যুক্তিতে মান্যতা, তৃণমূলের অভিযোগ খারিজ। ইডির আইনজীবীর বয়ান রেকর্ডের পর মামলার নিষ্পত্তি করল হাইকোর্ট।